কারণ এই যে মানুষ দেশে যাইতেছে, চলে যেতেছে, ভয়ে চলে যেতেছে। দেখতে পাচ্ছেন দোকানগুলোতে কিন্তু আসলে মাইকিং করেও কাস্টমার পাচ্ছে না ভূমিকম্পের আতঙ্কে। মাইক বাজিয়ে তারপরও কিন্তু সেই অনুরূপ যে কাস্টমার, সেই কাস্টমার কিন্তু বা ক্রেতা, সেই ক্রেতা কিন্তু খুবই কম দেখা যাচ্ছে। দোকান কিন্তু বড় বড় দোকানগুলো সুন্দর সুন্দর করে সাজিয়েছেন। প্রতিদিন কিন্তু এই সময় আসলে ভালো বেচা কেনা হওয়ার কথা ছিল, কিন্তু আসলে আজকে কিন্তু দোকান আছে, ক্রেতা নেই, কাস্টমার নেই। কার কাছে বিক্রি করবে? খুবই কম, তুলনামূলক খুবই কম কাস্টমার। কি বলেন? ভূমিকম্পের কোনো আতঙ্ক আছে মানে এই ধরনের? এই জন্য কি ক্রেতা কম? মানে ক্রেতাও কম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ক্রেতা কম, দোকান বেড়েছে, ক্রেতা কমেছে, এমনটাও কিন্তু জানিয়েছেন। আমাদের এই যে ইনিও কিন্তু এখন একটু কাস্টমার আসছে। কেমন ভূমিকম্পের আতঙ্ক আছে? এখন কাস্টমার একটু আগে তো তাও ছিল না। এর কারণ কি? কারণ এই যে মানুষ দেশে যাইতেছে, চলে যেতেছে, ভয়ে চলে যেতেছে। ভূমিকম্পের খুবই স্লো, আল্লাহ ভরসা। আপনার নাম? মোতাহার হোসেন। মোতাহার হোসেন উনিও একজন দোকানদার গুলিস্তান এই ফুটপাতের। উনি কিন্তু বললেন যে মানুষ আতঙ্কিত, আতঙ্কে ঢাকা ছাড়ছে মানুষ, বেচা কেনা সেই ক্ষেত্রে কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিছুটা হলেও কম। কিছুটা মানে কি, অনেকটাই কমে গিয়েছে। মানুষকে মাইকিং করে ডেকেও কিন্তু এত কাস্টমার পাওয়া যাচ্ছে না। যে কাস্টমারগুলো শুক্রবারের আগেও যেভাবে ভরপুর ছিল, ঢাকার মানুষ স্বতঃস্ফূর্ত ছিল, কেনাকাটায় ব্যস্ত ছিল, সেই ব্যস্ত মানুষগুলো এখন কেনাকাটায় ব্যস্ত না থেকে অনেক মানুষ কিন্তু গ্রামের উদ্দেশ্যে ভূমিকম্প আতঙ্কে ঢাকা ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে।